সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা বাড়িতে সকলেই ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল আমরা রাস্তা হাঁটতে বেরিয়ে পড়েছি। সকাল বলতে এখন বাজে 6:50। তো দেখো রৌদ্র উঠে গিয়েছে। এই যে সকাল সকাল সবাই বের হচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। সকাল সকাল রাস্তা থেকে আসার পর এইদিকে বাসিকা সব সেরে চা খাওয়া দাওয়া করে মেয়েদেরকে টিউশনে দিয়ে আসলাম। দিয়ে এসে এখন আমি দেখো কি করি, এই যে ধান মাথায় করে ওইদিকে নিয়ে যাব। তো দেখতে থাকো আর তোমাদের সবটা আজকে শেয়ার করার চেষ্টা করবো, কারণ রবিবার সেরকম স্কুলের কোনো চাপ নেই। তো দেখতে থাকো কীভাবে নিয়ে যাই। এই যে এখানে ধান মা দিচ্ছে বস্তায় করে ভরে, আর আমি যাব মাথায় করে নিয়ে। দেখতে থাকো। আর ওইদিকে আমাদের নেট পায়ে রেখেছি, তো সেখানে গিয়ে ঢেলে দিয়ে আসবো। তো দেখতে থাকো। আমি এখন মাথায় করে বস্তা নিয়ে যাব, আর এদিকে মা গল্প করছে, কি জানি না গল্প করছিল আর হাসছিল। তা আমি বলছিলাম যে এই যে থালাটা দাও, এখানে ধান বেশি এসে বস্তার মধ্যে, তো একটু নামিয়ে নিতে হবে। তো আমি 4-5 থালা এরকম নামিয়ে নেব, তাহলে যাতে বস্তার মুখটা একটু ধরতে পারি। মানে এভাবে না ধরে নিয়ে গেলে তো পড়ে যাবে, তাই বস্তার মুখটা ধরার জন্য 4-5 থালা নামিয়ে নিলাম। আর এখন মাথায় করে নিয়ে যাব। আমি একাই তুলে নিলাম বস্তাটাকে, কেননা ছোট তো একাই তোলা যায়। আর দেখো কতটা রাস্তা এভাবে হেঁটে গিয়ে আমি এখানে নেটের মধ্যে দিয়ে দেব, কারণ এখানেই রৌদ্র আছে। আর পিছনে নিয়ে গেলে তো আরও অনেকটা রাস্তা, পিছনে বলতে প্রিয়াদের ওইদিকে। আমি বারবার বস্তাগুলোকে এভাবে এনে এখানে ঢেলে দিচ্ছি, কারণ এখানে সবগুলো ধান এনে ঢেলে দিলাম। এখন রৌদ্রে এভাবে আমরা পা দিয়ে মেলে দেব, কেননা এখানে এতগুলো ধান তো হাত দিয়ে মেলে দেওয়া সম্ভব না, তাই পা দিয়েই মেলে দিচ্ছি। আর এখানে দেখো আমি সকাল সকাল ধান মেলে দিচ্ছি, আর এইদিকে একটা দোকান চলে এসেছে। দোকান নিয়ে কাপড় চোপড়, মানে বেড কভার, বালিশ কভার, কম্বল এগুলো নিয়ে। আর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে সকাল সকাল দোকান এসেছে বাড়িতে। আর এদিকে আমি ধানগুলো পা দিয়ে এভাবে সুন্দর করে মেলে দেব। এখানে আমার শাশুড়ি মা জেঠিমা এসে দোকানে দেখছি কী কী জিনিস নিয়ে এসেছে, তো আমিও একটু দেখতেছিলাম। তো বন্ধুরা দেখো সকাল সকাল কতগুলো কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি। এগুলা সার্ফের জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এসে রান্নাটাকে করে নেব, কারণ মেয়েরা টিউশনে গেছে, ওরা এসে খেতে যাবে, তো দিতে পারবো না, সেই জন্য রান্নাটাই আগে করে নেব। আর এগুলা সার্ফের জলে ভিজিয়ে রাখবো। আজকে তো রবিবার, আর আজকে কি ধুবো আর না ধুবো, মেয়েদের শার্টগুলোকে ধুইতেই হবে, কারণ প্রতিদিন মানে ওর একদিন এরকম চলছে। আর বৃহস্পতিবার আবারও দুজনের আছে। তো দেখতে থাকো, আমি এগুলা সার্ফের জলে ভিজিয়ে চলে আসছি। এই যে এখানে আমি এই যে ডাল কটা, মুসুর ডাল ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলাম। আর এদিকে ফুলকপি আলু কেটে রেখেছি, মাছ দিয়ে এটাকে ঝোল করব। আর সন্ধ্যার শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি কাকিমাকে দিয়েছি পয়সা ওখানে মাছ আনার জন্য। তো কাকিমা এখনও আসেনি বাজার থেকে, কাকিমা নিয়ে আসবে মাছ। তো দেখতে দেখো। আর এগুলো ডালগুলো আমি কেন ভিজিয়ে রাখলাম বলো তো? এটা আমি মানে পকোড়া করব, মানে বড়া, আমরা বলি বড়া ভাজবো। তো এটাই করব, বড়া। কি পাতা দিয়ে আমি বড়া ভাজি নেব তোমাদের দেখাবো। তো আমি নিয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। বলো এগুলো কি পাতা? একদম কচি। তো এগুলা বলো তোমরা কি পাতা, তোমাদের বলবো। এই দেখো আমি ছিঁড়ে নিচ্ছি। কচি কচি পাতাগুলো খেতে ভালো লাগে। তো এদিকে দেখাচ্ছে আরও আছে।
এই যে এগুলো পাতাতে ধুলো পড়ে গেছে, তো ধুলেই পরিষ্কার হয়ে যাবে। আমি বেশি একটা পাতা নিব না, অল্প কটাই নিব, তাহলেই হয়ে যাবে। পুদিনা পাতা দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে। তো দেখতে থাকো, আমি নিয়ে যাচ্ছি বাড়ি। দেখো এই যে কাকিমা মাছ নিয়ে চলে এসেছে, মাছ দিয়ে গেল। আর এদিকে নিয়ে এসেছে ধনে পাতা। ধনে পাতাগুলো একদম লোকাল, কিন্তু লাল লাল হয়ে গেছে যদিও, তবু সেন্ট ভালো আছে, খুব সেন্ট হচ্ছে। আর এদিকে মাছ, মাছটাকে ধুয়ে নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এদিকে নুন আর হলুদ মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে ভালো করে। তো এখন আমি একটা একটা করে এভাবে মাছগুলোকে দিয়ে দেব। সবকটা হয়তো একবারে ভাজা হবে না, অর্ধেক অর্ধেক করে ভেজে নেব। তো এখানে অর্ধেক দিলাম, আর পরে আবারও অর্ধেক দেব। এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। একটু কড়া করেই ভেজে নিলাম, কারণ আমার বড় মেয়ে মানে একটু কড়া করে না ভাজলে খেতে চায় না, তো একটু কড়া করেই ভেজে নিলাম। আবারও এই যে পরের মাছগুলো দিচ্ছি, আবারও এই মাছগুলো সেমভাবে কড়া করে ভেজে নিলাম। তো এখন মাছ ভাজা আমার কমপ্লিট। ফুলকপি আর আলুটা আমি যে কেটে রেখেছিলাম সেটাকেই হালকা করে একটু ভেজে নিলাম। তো এখন আমি এই যে মাছ দিয়ে ফুলকপিটা যে ঝোল করব, সেটাই এখন এখানে পেঁয়াজ দিলাম। তেল তো আগের অনেকগুলোই ছিল, সেখানে পেঁয়াজ দিয়ে এইদিকে আমি তেলটা যে ছিল মাছের, সেই তেলটাকে দিয়েও মানে ওই ফুলকপির তরকারিতেই দেব তেলটা। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর আদা একটু পেস্ট করে নিয়েছি মিক্সিতে, সেগুলোই আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ওখানে ফুলকপি আর আলুটা আবারও ছেড়ে দেব। তো আমি তো শর্টকাটে রান্না করছি, তো তোমরা কিভাবে ফুলকপি আলু সবজি করো সেভাবে আমাকে একটু বলবে, তাহলে আমিও আবারও চেষ্টা করব। কারণ আমি এভাবে সিম্পল মানুষ, সিম্পল রান্নাই পছন্দ করি, তাই এভাবেই রান্না করে নিচ্ছি। তো দেখো আমি মশলাটাকে এভাবে ভেজে নিচ্ছি। এখানে এই যে মশলার জলগুলো একটু দিয়ে দিলাম, মানে মশলা বলতে পেঁয়াজ রসুন যে পেস্ট করেছিলাম সেগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম। এখন ফুলকপি আর আলুটা দিয়ে আবারও একটু ভেজে নেব, কারণ আলু আর ফুলকপিটা সেভাবে সিদ্ধ হয়নি, তো এখানে ভাজাতেই একটু সিদ্ধ হয়ে যাবে। তো ওইদিকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ঝোলের জলটা দিয়ে দিলাম। তো দেখো সুন্দর কালার এসেছে কিন্তু। তো এদিকে আমার দেখো ঝোলটা ফুটে গেছে, এখন মাছ ছেড়ে দিব। উপরে একটু ধনেপাতাও দেব, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো এখানে সুন্দর কালার দেখা যাচ্ছে, নামালে আবারও সুন্দর লাগবে। তো দেখো কত সুন্দর মাছের কালারটা এসেছে। আমি কিন্তু বেশি একটা ঝোল করিনি, হালকাই ঝোল করেছি। তো এখন আমি তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে মসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই বড়া করব। তো পুদিনা পাতা এনেছিলাম, তোমাদের তো দেখিয়েছি, তো সেগুলো দিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি। আর এদিকে আমার মেয়ে ওরা চলে এসেছে টিউশন থেকে, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো তাড়াহুড়ো, এই যে আমার রবিবারের দিনটাও মনে করো এই যে তাড়াহুড়ো করতে হয়, একটু যদি শান্তি মতো এদিকে কাজ করতে চাই, তো এদিকে বাচ্চারা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে যায়। এই যে বড়া তিনজনের জন্য তিনটে নাও, এখনও হয় নাই ভালো করে। আর এদিকে মানে খাওয়ার জন্য ব্যস্ত, টিউশন থেকে এসেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, খুব খিদে পেয়েছে, তো ওরা এখন খাচ্ছে। আর আমি ওইদিকে বড়া ভাজছি, মানে পকোড়া। তো ওদের খিদে পেয়েছে, ওরা আমি পরে খাবো পকোড়াটা ভাজার পর। আমি খাওয়া দাওয়া করার পর ওদেরকে স্নান করিয়ে দিলাম ভালো করে, কারণ প্রতিদিন স্কুল সেভাবে স্নান করা হয় না। তখন জামা নিয়ে আসলাম, ও জামা পরবে না, পালিয়ে চলে গেল, এত দুষ্টু না। তো আমার দুই মেয়েকে পরিষ্কার করে স্নান করিয়ে দিয়ে তেল দিয়ে দেওয়ার পর তারপর আমি যাব জামা কাপড়গুলো নিয়ে পিছনে, মানে প্রিয়াদের ওইদিকে। তোমাদেরকে তো বলেইছি যে প্রিয়াদের বাড়ির ওইদিকে
সারা দিন রৌদ্র থাকে। তো এখন শীতকাল পড়েছে, তো প্রতিদিন বলতে যেদিন জামা কাপড় ধোবো সেদিন আমি ওই প্রিয়দের বাড়ির ওইদিকে নিয়ে যেয়ে এদিকে শুকাতে দিয়ে আসব। তো এভাবে জামাগুলোকে আমি উল্টে নিচ্ছি, কেননা সোজা করে জামাগুলোকে শুকাতে দিলে না কি হয় বলো তো, রঙটা যে জামার থাকে সেটা নাকি একটা কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। কারণ সারা দিন জামাটাতে রৌদ্র পড়ে, যে চটকা কালারটা থাকে সেটা একটু সারাদিন রৌদ্র পড়তে পড়তে জামার কালারটা নষ্ট হয়ে যায়। তাই আমি প্রতিটা জামাই আমি উল্টিয়ে শুকাতে দিই। তো এভাবে সবকটাকে শুকাতে দিলাম। আমার নাইটিটাকেও এই দিকে নিয়ে এসেছি শুকানোর জন্য, কারণ বাড়িতে তো একদম রৌদ্র নেই। ছায়া যেগুলো পাতলা কাপড় ছিল সেগুলোকেই বাড়িতে দিয়েছি, আর সবগুলোকেই এদিকে দিয়েছি। তো দেখো আজকে কতগুলো জামা কাপড় ধুয়েছি, অনেকগুলো। এদিকে জামা কাপড়গুলো শুকানো দিয়ে এসেই এদিকে আবার ধান নিয়ে আবারও টানাটানি শুরু হয়ে গেল। যেখানে আমরা ধানগুলো শুকাতে দিয়েছিলাম সেখানে নাকি ধান ভাঙার জন্য গাড়ি আসবে, ওখানে ধান আছে, তো গাড়ি আসবে, তাই আমরা ধানগুলোকে আবার বাড়ি নিয়ে আসতেছি। তো এদিকে আমার একটা দেওর রাহুল, ওকে বললাম যে আমার একটু বস্তাটা ধরতো, বাড়ি নিয়ে যাই, তো আমাকে হেল্প করে দিল। তো এখানে সবগুলো ধানেই এখানে নিয়ে এসে রাখবো। এই যে এখানে তাড়াহুড়ো করে ধান নিয়ে চলে এলাম, এখনও রৌদ্র পড়েইনি ঠিক রকম, তাতেই ধান তুলে নিয়ে আসলাম, কারণ ওখানে ধান ভাঙার গাড়ি আসবে, তো ওখানে ধান ভাঙাবে, জায়গাটা একদম ধুলো হয়ে যাবে আর জায়গাও নেই। তো আজকে তুলে রাখলাম, কালকে আবারও ওখানে নিয়ে যেয়ে দিতে হবে, মানে এক কাজ দুবার করতে হবে, এই আর কি, কিছু না, এইটুকুই। তো এখানেই রেখে দিলাম, কালকে এগুলো আবারও নিয়ে যেতে হবে। তো দেখাবো যখন ধান ভাঙার গাড়ি আসবে, আমি যেখানে ধান শুকাতে দিয়েছিলাম সেখানেই। তো দেখা হচ্ছে পরে। তো পিছনে চলে এলাম কাপড় নিতে, আর এদিকে সবাই কাকিমা ওরা এসেছে, আর এদিকে ওরা ভুট্টা কাটছে। কি করেন তুমি? দরকার না, এমনি। এদিকে আমি খাওয়া দাওয়া করার পর পিছনে কাপড় নিতে এলাম, তো এসে দেখি কাকিমারা গল্প করছে, তাই ওদের সঙ্গে একটু গল্প করলাম। তো আমি তো ভাবলাম যে আজকে রবিবার, আজকে অনেক কাজই হবে, কিন্তু দেখলাম কিছু কাজই হলো না। তো এদিকে কাপড় নিয়ে যাচ্ছি, তো একটা কাজও করতে পারলাম না আজকে। এদিকে ধান সকালবেলা নিয়ে যাওয়া, আর আবারও বিকেলবেলা ধান নিয়ে আসলাম, যে ধান ভাঙার জন্য গাড়ি আসবে, সেজন্য জায়গাটা একটু ফাঁকা করে দিচ্ছি, তাই আর কাজ হলো না। তো দেখতে থাকো, জামা কাপড়গুলো আগে নিয়ে যাই, এখন ভালো করে শুকাইও নি, তো নিয়ে যাচ্ছি। তো আজকে রবিবার হলেও কাজ করতে পারলাম না, এটাই দুঃখিত, কারণ স্কুল যেদিন থাকে সেদিন তো কাজ করতেই পারি না, আজকে রবিবার হয়েও কাজ করতে পারলাম না। তো যে কাপড় নিয়ে যাচ্ছি বাড়ি, অনেক কাজ করার ইচ্ছে ছিল। এদিকে নাকি ধান ভাঙার গাড়ি আসবে, তো লাস্ট আর ধান ভাঙার গাড়িও হইলো না, আমরাও তাড়াহুড়ো করে ধানগুলোকে নিয়ে আসলাম। তো এরকমই হয়ে গেল, ভাবলাম অনেক কাজ, আবারও পিছিয়ে গেল সেই কাজগুলো। এখন আবার যে রবিবার পড়বে সেই রবিবারের অপেক্ষায় থাকতে হবে। আমার মাঝখানে একদিনও ছুটি নেই, কেননা আমার বড় মেয়ের যেদিন কোনোদিন বড় মেয়ের পরীক্ষা থাকে, কোনোদিন ছোটো মেয়ের পরীক্ষা থাকে, কোনোদিন আবার একসঙ্গে দুই মেয়ের পরীক্ষা, কারো সকালবেলা কারো বিকেলবেলা, এরকম করে আর হয় না। তো আমাদের খাওয়া দাওয়া, রাত্রির খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 10টা। তো আমার বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে এখানে, আর ছোটো মেয়ে এত দুষ্টু, ওইদিকে চলে গেছে ওর ঠাম্মির ওখানে। বই পড়ার কথা বললে ও খাওয়া দাওয়া করে চলে যায় ঠাম্মির ওখানে। তো ভিডিওটাকে বেশি বাড়াবো না। তো দেখো আমি এখানে নিয়েছি ছোলা, তো মাঝে মাঝে আমি ভিজিয়ে রাখি, কিন্তু তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করার কথা ভুলে যাই। কিছু কিছু মুহূর্ত আছে, অনেক কিছুই, মানে এটা যে ক্যামেরা করতে হবে সেটাই মাথাতে থাকে না, নতুন নতুন তো, মানে ঠিক বুঝতেও পারি না। তো যেটুকু সামনে আসে মনে পড়ে সেটুকুই করি, এইটুকুই। আর এগুলো আমি ভিজিয়ে রাখবো। আমার ছোটো মেয়ে ততটা পছন্দ করে না, আমার বড় মেয়ে আর আমিই খাই, মাঝে মাঝে খাই, যেদিন মনে পড়ে তো সেদিন ভিজিয়ে রাখি, যেদিন মনে পড়ে না সেদিন এরকমই থাকে। তো আজকে ভিজিয়ে রাখবো। এই যে ছোট্ট টিফিনে
এখানে অল্প কটাই ভিজালাম, কারণ বড় মেয়ে আর আমিই খাবো, ছোটো মেয়েগুলো খায় না, ওর নাকি ততটা ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আবার একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।